কি যাবে? হ্যাঁ ওগো বেলা হয়ে গেল, তুমি ভাত মত রান্না পারবো না, খেতে দিয়ে গেল, যাও রান্না করে নাও না। তো ভাতটা রান্নবো কেরম করে? দেখতে পাচ্ছ না পানি হচ্ছে? দেখতে তো পাচ্ছি, পরে টেকা মেরিকুটি খাইছি, তুমি কত সুন্দর রান্নাঘর করে দিছো, যাও না। পরের টাকা মেরে কুইটা খাইছো, টাকা তো আছে, বাজার ঘাট কইরা নগা যাও, তারপর আচ্ছা ঠিক রান্নবো। আছে, যাচ্ছি তাহলে। আরে কি ব্যাপার ভাই, আপনি হঠাৎ করে আমার বাসায়? টাকাটা কদিন হলো ধার নিয়েছে? আজকাল করতে 1 মাস হয়ে গেল। টাকাটা কখন দিবি বল? টাকাটা তো দেবো ভাই, 1 মাস যখন আপনি সহ্য করেন, আর কিছুদিন সহ্য করেন, আপনাকে আমি গুছি টাকাটা দিয়ে দেবো। আপনার ভাবির অসুখ হইলো তো টাকাটা খরচ হয়ে গেছে। আরে অসুখ হোক আর নাই হোক, আমার দেখার সময় নেই। তুই 1 মাস কবে 3 মাস পার হয়ে যাইছে। টাকাটা কখন দিবি বল? নাকি তোর বাড়ি ঘর সব উচ্ছলে ছেড়ে দেবো। একটা তুই খুঁজে পাবি না। ভাই আপনি অরম করছেন কেন? আমাকে একটুখানি সুযোগ দেন, আপনার টাকাটা আমি ঠিকই গুছি দিয়ে দেবো। ভাই এই কদিন তো দাঁড়াইলেনি, এত কষ্টই তো করলেন, তার কয়দিন দাঁড়ান, দিয়ে দেবো নি, আমরা টাকাটা ম্যানেজ করে দিয়ে দেবো নি। এটা আমি অত সময় আর দিতে পারছি না। আমি আর 2 দিন ধরে সময় দিলাম। এই 2 দিনের মধ্যে টাকা না দিস, তোর বাড়ি ঘর দোকানপাট কিচ্ছু থাকবে না, সবাই উচ্ছলে করে ছেড়ে দেবো। ওগো, ভাই তো 2 দিন সময় দিল, আমি 2 দিনের মধ্যে টাকা কোথায় ম্যানেজ করব? ভাই তোমার আমি হাত চাবি ধরে গুছি, হাত ধরো পা ধরো, হাত ধরো পা ধরো, কোনো সময় নেই, এই শেষ সময় 2 দিন, মনে থাকবেন 2 দিন। ঠিক আছে ভাই, আমরা দেখছি। ওগো তাহলে কি আমার করবো? এই সব অশান্তি ভাল লাগছে না, তুমি পারলে চুরি করতে যাও, দিয়ে ও টাকা দাও এই শোনো, শিগগিরই। আমি কোথায় চুরি করতে যাবো? তুমি তো তুমি মহিলা পারলে চুরি মানুষ। করতে যাবা, তুমি দেখো না, আমি জানি না, তুমি শিগগিরই ওই পাড়ায় হাসিম অনেক বড় লোক, আমি ওর বাড়ি চুরি করতে গেলি ধরে খালি পেদানি খাবো। তুমি একটু যাও, তুমি একটু নলাকলা করবা, ভালোবাসবা, তুমি ভালোভাবে চুরি করতে পারো, তুমি যাও না। যাবো তাহলে। হ্যাঁ যাও। যদি কিছু বলিস এখন কি তো- বলবা? তুমি একটু ভালোবাসা আচ্ছা দিবা। তাহলে যাই। যাও। একটু পটাতি মোটাতি পারে কি? হ্যাঁ সুন্দর করে মেলা করে টাকা নেন ভাই, আচ্ছা। ভাইয়েরও জানা হয়, আমাদের জন্য আচ্ছা, আসবে তার, হ্যাঁ। খালি যা, আজকে আগেলা দিয়ে পাঠালাম, আজকে দিনা সব শোধ দিলাম, তুমি হাসে কত টাকা খুশি সবাই দিয়ে পাঠালাম, সব খুশি নিয়ে চলে আসবে। হাসিম ভাই কি ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে? আমি ঘুমাচ্ছি। এটা কব থেকে এসে আর হেসে আমার বউ নেই। কি যাবে? হ্যাঁ আই সর্বনাশ, এই কাজ ছাইড়েছে। হ্যাঁ এই আপনি সবিকির বউ না? কি ধাবো দাঁড়াবো নাকি? আপনি আবার দাঁড়ান বলছি, আমি একটা গরিব হাসন, আপনি আমার ঘরে কেন চুরি করতে আসেন? কত টাকা ছিল রে? চুরি করতে যাবো কেন? বস। হ্যাঁ, চুরি করেননি না? আমি বলবো না, আমি আপনার পুলিশই দেবো। আপনি ডাকাতগিরি মহিলা, আপনি ওই শ্রমিকের বউ, আমি চিনে ফেলেছি। কিন্তু আপনি যে চুরি করতে গেছেন আমার ঘরে, কি কি চুরি করেছেন? আরে সর্বনাশ, এই সেই ওই শরিয়াতেন যে আমি কাশ্মীর থেকে নিলাম, সর্বনাশ হয়েছে। এইটা সেই হিলারি ব্যবহার করতো, আর ভোর জন্য কিনে আনিছি, এইটা আপনি চুরি করেছেন। এই সর্বনাশ, আর কি কি চুরি করেছেন? আপনি তো বড় ডাকাত মহিলা দেখছি। হ্যাঁ ডাকাত হবো কেন? একটু শুনবেন তো, আপনার সাথে কথা। আমি পুলিশে দেবো। হ্যাঁ না, আমি পুলিশে ভাই, ফোন দিছি। দেখেন, দেখেন, পুলিশের দিয়ে আমি চলে যাচ্ছি আপনার বাড়ি, আমি আর আসবো না, হ্যাঁ? আপনি একটা মিষ্টি মেয়ে মানুষ, থাকেন, আমি চলে আসবো। এত সুন্দর তুলতুলি মেয়েদেরকে পুলিশে দেওয়া অপরাধ। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই চুরি করার মূল কারণটা হচ্ছে অভাবে স্বভাব নষ্ট হয়। ঘুমে পড়ি, আজকে তুই দরজা জানলা দিয়ে রাখবো, বড় হইল না।